হ্যালো গাইস, অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল সিরিজের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে মূলত আমরা দেখব যে আমরা কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে ইনস্টল করব আর কিভাবে সেগুলোকে ম্যানেজ করব। তার জন্য আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একটা টুলের কথা বলবো, যে টুলটা দিয়ে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর আপডেটসগুলোকে ইজিলি ম্যানেজ করতে পারবো। তো সেগুলো আমরা দেখব। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তাহলে প্রথমে আমরা একটা এনি ব্রাউজার খুলে নেব। আমি এখানে ক্রোম ইউজ করছি, তোমরা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারো। আচ্ছা, আমরা এখানে সার্চ করব জেট ব্রেইনস, আই থিঙ্ক জেট ব্রেইন টুলস, টুল বক্স, জেট ব্রেইনস টুল বক্স, এটা আমরা ক্লিক করব। আমরা প্রথম লিঙ্কটা ওপেন করব। আচ্ছা, এখানে আমি উইন্ডোজ সিস্টেম ইউজ করছি। তোমরা যারা ম্যাক অর লিনাক্স ইউজ করছো তারা তোমাদের কনভিনিয়েন্ট অনুযায়ী এটা ইউজ করতে পারো। তো এখানে আমি যেহেতু উইন্ডোজ সিস্টেম ইউজ করছি তাই আমাকে ডাউনলোড ইএক্সি দেখাচ্ছে। তো আমি এটা ডাউনলোড করে ফেলি। দেখতে পাচ্ছ আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা রান করাবো। ইনস্টলে ক্লিক করবো জাস্ট। দেখো এখানে টুল বক্সটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখানে এবারে আমরা সার্চ করব অ্যান্ড্রয়েড স্টুডিও। আশা করছি নিচে, এই দেখো সবার নিচের দিকেই থাকে ইন জেনারেল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও আছে। ঠিক আছে, এখানে আমরা ইনস্টল বাটনটায় ক্লিক করে দেবো। এখানে এগ্রি করতে হবে, ইনস্টল অ্যান্ড্রয়েড স্টুডিও। তো এটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। আমরা এই টুলটা কেন ইউজ করছি? এই টুলটা ইউজ করার কারণ হচ্ছে, ধরো কোনো সময় যদি কোনো অ্যান্ড্রয়েড স্টুডিও আপডেট হয়, অ্যান্ড্রয়েড স্টুডিও বেশ ফ্রিকোয়েন্টলি আপডেট হয়। মোটামুটি বছরে ৩-৪ বার তো আপডেট হয়েই থাকে। তো এই আপডেটসগুলোকে আমরা খুব ইজিলি ইনস্টল করতে পারবো, ম্যানেজ করতে পারবো এই টুল বক্সটা দিয়ে। কারণ তোমরা দেখো এটা জাস্ট এখানেই থাকে, ট্রেতেই থাকে। এটা জাস্ট ওপেন করলেই তুমি যদি কোনো আইডি যদি আপডেট থেকে থাকে তাহলে তোমরা এখান থেকে ডিরেক্টলি ইনস্টল করে নিতে পারবে। তো এই টুলটারই কথা তোমাদের বলবো। আমি বলেছিলাম যে এটা খুবই হ্যান্ডি একটা টুল। এতে শুধু অ্যান্ড্রয়েড স্টুডিও নয়, এখানে জেট ব্রেইনসের অনেক আইডি আছে। তোমরা যদি কোনো আইডি ইনস্টল করতে চাও তাহলে এই এই টুল বক্সের থ্রু তোমরা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে। ওকে, যারা চাইছো না এই টুল বক্সটাকে ইনস্টল করতে, তারা কোথা থেকে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল করবে? দেখো এটা ইনস্টল তোমরা করতেই পারো, খুব ইজি হয়ে যায় হ্যান্ডেল করা অ্যান্ড্রয়েড স্টুডিওটা। বাট যারা চাইছো না অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল, শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্টুডিওটার জন্য এই টুল বক্সটা ইনস্টল করতে, তারা ডিরেক্টলি এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও সার্চ করবে। আসছে, যারা চাইছো না তারা ডিরেক্টলি এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও সার্চ করতে পারো। এখানে গিয়ে ডাউনলোড অপশানে চলে যাবে। অ্যান্ড এখান থেকে তোমরা এই ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। এটা একটা ইএক্সি ফাইলে ডাউনলোড হয়, অ্যান্ড এখান থেকে তোমরা ডিরেক্টলি ইনস্টল করে নিতে পারবে। তো এটা একটা ওয়ে ইনস্টল করার জন্য। ঠিক আছে, তাহলে এটা ডাউনলোড হোক, তারপর আমরা ফিরে আসছি আবার। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এটা ইনস্টল হয়ে গেছে। হোপফুলি তোমাদের আরও এক দুটো ক্লিকস করতে হতে পারে ইনস্টলেশনের সময়। তার কারণ হলো যে আমি অলরেডি আগে ইউজ করেছি, তাই জন্য কিছু ডিফল্ট সেটিংস হয়তো আমার সিস্টেমে রয়ে গেছে সেটার জন্য। বাট স্টিল এটা এভাবে ইনস্টল হবে আর এই পাথগুলো অটোমেটিক্যালি সেট হয়ে যায়। তো যাই হোক, আমরা এখান থেকে জাস্ট ক্লিক করব বা এটা ওপেন করার জন্য।
তো দেখতে পাচ্ছ এভাবে একটা আমাদের কাছে উইন্ডো ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আর এই উইন্ডোটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমরা নিউ প্রজেক্ট একটা ক্রিয়েট করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে একটা নতুন প্রজেক্টকে ক্রিয়েট করব, অ্যান্ড তার সাথে সাথে আমরা কিছু অপারেশন পারফর্ম করব, ডিফারেন্ট কনফিগ টুলসগুলো সম্বন্ধে জানবো, এবং তার সাথে সাথে অ্যান্ড্রয়েড স্টুডিওতে যে ডিফারেন্ট বাটনগুলো আছে ওগুলো সম্বন্ধে একটুখানি জানবো, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।